আবার শহর এলাকায় টার্গেট একাকী বৃদ্ধ বৃদ্ধা। দমদমের একেবারে 7 নম্বর ওয়ার্ডে বড় বাড়ি, সেই বড় বাড়িতে ভাড়াটিয়ার ঘরের জানলা ভেঙে, গ্রিল ভেঙে দোতলায় উঠে চুরির ভয় দেখিয়ে সিসি ক্যামেরাতেও ছবিতে ধরা পড়েছে যে এই ডাকাত দল হেঁটে ঢুকছে সেই জায়গায়। সেখানে সর্বস্ব লুট করা হলো বৃদ্ধ বৃদ্ধার, টাকা পয়সা আলমারি ভেঙে তছনছ করা হলো। একাকী বৃদ্ধ এবং বৃদ্ধ হচ্ছে পক্ষাঘাতগ্রস্ত, শয্যাশায়ী। ওই সব নিয়ে গেছে আর আমার মাথায় 2-3টে টাক মারছে, আর গলায় ধরছে, এই ধরনের হাতে দিয়ে সব খুলকে সোনার সব নিয়ে গেছে, কেটে গেছে। দেখো না কি যেন এরকম একটা চওড়া, নাকের নেছে কানের নেছে সব নিয়ে গেছে। আর বলে চিৎকার করলে মেরে দেবো। আমার কিছু নাই, মাইয়ে ভাড়া দিয়ে আসছে। হ্যাঁ, ওরকম মুখ ঢাকা। কজন ছিল? ঘরে 4-5টা ঢুকছে, না 7টা দেখছি, ছোট। আমি জানতে পারলাম জিনিসপত্র মানে সোনা দানা যা ছিল সব নিয়ে চলে গেছে। আমাকে ফোন করেছে আমার ওই ভাগনা বউ, পুনে থেকেই ফোন করেছে। আমি থাকি বাগুইহাটিতে, আমার এই বাড়িটা আমার নয়, আমার দিদির বাড়ি এটা। এবারে আমি সকালবেলা এসছি ওই ফোন পাওয়ার পরে, এসে দেখছি দিদি খুবই নার্ভাস, ঠিক মতো বলতেও পারছে না কি নিয়ে গেছে না কিছু। দেখি সব লন্ডভন্ড, আলমারি খোলা, আর একটা শোকেস খোলা। এগুলো বলছে তো যে সকাল 3:30-4টার সময় ওরা বেরিয়ে গেছে, তাতেও পুলিশ দেখছে এগুলো। ডাকাতি, এই ডাকাতির নেপথ্যে কি পরিচিতরাই, পরিচয় গোপনেই কি মাথা মুখ ঢাকা? দেখুন ক্যামেরাবন্দি সেই ছবি, যখন ডাকাত দল ঢুকছে দুষ্কৃতীদের গতিবিধি কেমন দেখুন। মনে হচ্ছে খুব পরিচিত জায়গা, এই রাস্তাটা খুব পরিচিত, বাড়িটাও খুবই পরিচিত, এবং ভাড়াটের জানলা ভেঙে যে ঢুকলো সেই সময় তাদের মধ্যে শান্ত ধীর স্থির, কোনো কিছু খোঁজার কোনো বিষয় নেই। একেবারে পরিচিত রাস্তা দিয়ে ঢুকছে হেলতে দুলতে, এবং তারপরে ফিরেও যাওয়ার যে সিসি ক্যামেরায় ছবি ধরা পড়েছে সেটা পরিষ্কার যে পরিচিতরাই বোধহয় এর সঙ্গে জড়িত, এই ডাকাতির সঙ্গে। ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন, সব জেনেই কি টার্গেট একাকী বৃদ্ধ দম্পতি? এইসব ঘটনাগুলো ঘটে নিজের দোষ। এরা কোনোদিনই সচেতন নয়। হ্যাঁ, পয়সার লোভে এরা মানে বাইরেকার লোকেদের ভাড়া দেয়। তার মধ্যে দুষ্কৃতও থাকতে পারে, ভালো লোকও থাকতে পারে। আমরা প্রত্যেককেই বলি যারাই ভাড়া দিই অন্তত আমাদের কাছে একটা করে কপি দিবে, থানায় একটা করে কপি দিবে। এরা সেগুলো পাত্তাই দেয়। বৃদ্ধা একা থাকলে ও থাকে, কিন্তু রেন্টাল আছে তো, মেস ছিল, তারা নিচে মেসের ছেলেগুলো কি করছিল, তারা এগুলো একটা তাহলে কেন ওই দিনই মেসের ছেলে ছিল না কেন? পুলিশ তদন্ত করে দেখুক। আর বর্ধমানে উল্লাস মোড় এলাকা, অভিজাত আবাসন, সেই আবাসনের মধ্যে দুটো ফ্ল্যাটে চুরি। কেউ নেই ওই ফ্ল্যাটে, সেখানেও সিসি ক্যামেরা ফুটেজ ধরা পড়েছে। একটিতে চুরির চেষ্টা, রাতেই 2টি ফ্ল্যাটে চুরি, বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজার তালা কেটে চুরির ঘটনা ঘটে। একটি পরিবার মহাকুম্ভে গেছেন, তাদের ঘরে আলমারি ভেঙে সমস্ত লণ্ডভণ্ড করে চুরি যায়। একটি পরিবার কাজের সূত্রে দুর্গাপুরে, তাদের ঘরেও মেন গেটের তালা কেটে চুরি। 35,000 টাকা রূপোর কয়েন গয়না চুরি যায় আনুমানিক। সিসি ক্যামেরায় 2 জনকে সিঁড়িতে উঠতে দেখা যাচ্ছে। দেখুন, আমরা ছিলাম না, আমি দুর্গাপুরে ছিলাম। পরশুদিন চাবি হারিয়ে যায়, আমাদের আগের প্রিভিয়াস তালার একটা চাবি হারিয়ে যায়। সেই কারণে কালকে নতুন একটা তালা লাগিয়ে হাজব্যান্ড কালকে বিকেল 4টে নাগাদ বেরিয়েছে। আজকে সকাল মোটামুটি ওই 8টা, সোয়া 8টার সময় আমার কাছে সামনের বাড়ি বৌদি বললো যে এরকম তোমার তালা ভাঙা। মোটামুটি নগদ সেরকম ক্যাশ ছিল না, তবে 30,000 টাকা অ্যাভাব ছিল। তাও সেটা এক জায়গায় ছিল না, স্ক্যাটার্ড ছিল। ঠাকুরের আসনে টাকা ছিল, রূপোর কয়েন ছিল, লকারের মধ্যে টাকা ছিল, সংসারের টাকা ছিল, জমানো টাকা ছিল, রূপোর কয়েন ছিল, ব্রেসলেট ছিল, সোনার গয়না ছিল না।
আমাদের এখানে মোট 4টে টাওয়ার আছে, 3টে টাওয়ারের মধ্যে চুরি হয়েছে। যেই 3টে ঘরে চুরি হয়েছে সেই 3টে ঘরেই লোকজন ছিল না। একটা রোহিণী 10-এর যে চুরিটা হয়েছে তার ইন্টারলক আর কোলাপসেবল গেট ভেঙে হয়েছে, আর 11-এ ভাঙতে গেছিল, সেই সময় আশেপাশে লোকেজনরা ধরে নিয়েছিল। আর আমাদের এখানে রোহিণী 12-এর উপরে তার কোলাপসেবল গেট ছিল না, হ্যাসবোল্টটাকে ভেঙে ঘরে পুরো তছনছ করে দিয়েছে। না, আমরা 3জনকে সচক্ষে আর কি দেখেছি। হ্যাঁ, এই ঘরে অবশ্যই তালা ভাঙতে গিয়েছিল, তালার পরিস্থিতি এখনো এরকম অবস্থায়। মনে হচ্ছে প্ল্যানিং ছিল, নাহলে তারা জানলো কিভাবে যে 3টে বাড়িতেই লোক নেই। সত্যি খুব মানে ভয় লাগছে এমনিতেই বাচ্চা নিয়ে। হ্যাঁ, অবশ্যই সিকিউরিটি চাইছি, তারপর বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে কখন কি হবে না হবে আমরা মা হিসেবে এটা কখনোই চাই না যে আমাদের বাচ্চাদের কিছু হোক।